আব্বু আম্মু এই চাকরির কথা শুনলে যে কত খুশি হবে তা আমি বলে বোঝাতে পারবো না। আমার মনে যে কি একটা অনুভূতি এখন সেটা বলে বোঝাতে পারবো না, সেই শক্তি আমার নাই। আবার আব্বু আম্মুর খুশি দেখলে আমি এমনি হয়ে যাবো। 120 টাকা দিয়ে আমি ফর্ম পূরণ করে আমার ফর্মে আমি এখন মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে আমি মেধাধিকার 6 নম্বর অবস্থান করে আমি বাংলাদেশ পুলিশে চাকরি পেয়েছি। আমার এই চাকরিটা এখন আমার বাবা মাকেও জানে না, জানলে তাদের বুক উৎফুল্লে উঠবে। আলহামদুলিল্লাহ, আমি চাকরি পেয়ে অনেক উচ্ছ্বাসিত এবং আমার ইনশাল্লাহ আমার পরিবারও এটা জেনে খুশি হবে। বাইরে সবাই অপেক্ষা করছে, আমি তাদের এই খুশির খবরটা জানাতে পারলে অনেক আনন্দিত হব। ছোটোবেলায় স্কুলে পড়তাম, তখন অনেক জায়গায় শুনেছি যে টাকা পয়সা ছাড়া এই পুলিশের চাকরিটা হতো না, লেনদেন ছাড়া এই চাকরিটা হয়েছে শুধুমাত্র 120 টাকায়। আমি নিজেও এই চাকরিটা পেয়েছি শুধুমাত্র 120 টাকা দিয়ে, পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে চাকরিটা পেয়েছি। তার জন্য আমি অনেক খুশি, আনন্দিত এবং গর্ববোধ করি। 1900 জনের মতো আবেদন করেছিল এই পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের জন্য। তো মাঠে ফিজিক্যাল টেস্ট দিতে আসে প্রায় 1400-র মতো পরীক্ষার্থী। তারা ফিজিক্যাল টেস্ট অর্থাৎ ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে আসে। সেখান থেকে বিভিন্ন ধাপে 3টা ধাপে নির্বাচিত হয় 344 জন। 344 জনের মধ্যে পরীক্ষা দেয় 335 জন। এই 335 জনের মধ্যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয় 58 জন। আর এই 58 জনের মধ্য থেকে আমরা নির্বাচিত করি 28 জনকে। 28টা পদের জন্য এটা করা হয়েছিল, আমাদেরকে জানানো হয়েছিল। আমরা 28 জনকে নির্বাচিত করেছি এবং 6 জনকে অপেক্ষমান তালিকার জন্য আমরা রেখে দিয়েছি। যদি কোনো কারণে একটু এদিক সেদিক হয়, এখানে কোনো কারণে যদি বাদ পড়ে যায়, তাহলে সিরিয়ালি এই যে 6 জন অপেক্ষমান, সে অপেক্ষমান তালিকা থেকে আসবে।